সারা বিশ্ব যখন প্রযুক্তি ব্যবহারের শীর্ষে, তখন আমার বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? আসলে কিন্তু আমরা পিছিয়ে নেই। তারই বাস্তব উদাহরণ হচ্ছে আমার শামীম ভাই। উনি কিন্তু ব্যতিক্রমী একটি মানুষ। এ কারণেই উনি ব্যতিক্রমী একটি মেশিন তৈরি করছেন, যাতে পতিত কলা গাছ, যে কলা গাছটি আমরা কলা নেওয়ার পরে ফেলে দিই, সেই কলা গাছ থেকে উনি দামি উন্নত মানের ফাইবার তৈরি করতেছে, যা বহির্বিশ্বে অনেক মূল্য পাওয়া যায়। উনি কিন্তু একটি রেমিটেন্স যোদ্ধা। এ কারণেই উনি আহ, বিশ্ববাজারে চায়না, অস্ট্রেলিয়া, আমেরিকা এইসব দেশে উনি ফাইবার রপ্তানি করতেছে, যা আমার দেশের জন্য অনেক লাভবান একটি বিষয়। উনি বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। তো চলুন ভাইয়ের সাথে কথা বলি, উনি কিভাবে এই কাজটি সম্পূর্ণ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই জি আপনি? ভাই, আলহামদুলিল্লাহ ভালো তো আছি। এটা কিসের মেশিন ভাই? এটা কলা গাছের বাকল থেকে আমরা যেটাকে বলে সোনালী আঁশ, ইংরেজিতে বলে ফাইবার, আচ্ছা, সেই ফাইবারটা আমরা তৈরি করছি এটাতে। ফাইবারটা তৈরি করতেছেন। জি জি। তো ফাইবারটা কি গাছ থেকে তৈরি করতেছেন? কলার গাছ থেকে। কলার গাছ থেকে। কলার গাছ থেকে। তো এই যে বন্ধু দেখেন, উনি এই যে কলা গাছ, পতিত কলা গাছ, যে কলা গাছটি আমরা কলা নেওয়ার পরে ফেলে দিই, সেই গাছ থেকে উনি কিন্তু এই যে ফাইবার তৈরি করতেছে এই মেশিনের দ্বারা। তো ভাইয়া হচ্ছে আমার আর দর্শকদের একটু দেখান কিভাবে তৈরি করেন। এদিকে নিয়ে আসো। এই যে ফাইবার গুলো কিন্তু উনি তৈরি করতেছে। এই যে এই যে প্রিয় বন্ধুরা, এই ফাইবারটি উনি রোদে শুকাবে, শুকানোর পরে দেশের বাইরে কিন্তু উনি রপ্তানি করবেন। এই যে কলার গাছের বাকল থেকে আমাদের মেশিনের মাধ্যম দিয়ে সুন্দর উন্নত মানের রেশমি কাপড়ের জন্য, জুতার জন্য, এটা বিভিন্ন দেশের বাইরে এটা ব্যবহার হচ্ছে। এটা দিয়ে কি আপনি ওই যে শাড়ি, হ্যাঁ, শার্ট, পাঞ্জাবি, এবং উন্নত মানের উন্নত উন্নত মানের রেশমি কাপড় আচ্ছা এবং আচ্ছা সফট আকারে যে সুতার কাপড়গুলো হয়, আচ্ছা, তার সুতাতে হুম, এগুলো হুম, ব্যবহার হবে, যেটা বাংলাদেশ এখনো প্রচেষ্টা করতে চালু পারে হয়নি, না, তাই চালু না? করতে পারেনি। হ্যাঁ, তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, উনি যে মহৎ কাজটি করছেন, ব্যতিক্রমী কাজটি, এটা ও যদি দেশে যদি ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু অনেকেই ভাইয়ের মতো কিন্তু অনেকেই এই কাজটি করার জন্য কিন্তু উদ্যোগ নিবে, এবং অনেক তরুণ উদ্যোক্তাও কিন্তু তৈরি হবে দেশে। উনি এখান থেকে দেশের বাইরে রপ্তানি করতে ওরা কিন্তু একটু কষ্ট হয়ে যায়, একটু তাই না? কষ্ট হচ্ছে, একটু আচ্ছা, একটু হেজিটেশন কষ্ট হচ্ছে। হয়ে যায়। হুম, তো আমি সমস্যা হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে উনি কিন্তু এই বিষয়টাতে নজর যদি দেয়, তাহলে আমার দেশে অনেক উপকার হবে এবং তরুণ উদ্যোক্তা কিন্তু জন্ম নেবে। জি তো জি। চলুন আপনি এই জিনিসটা কিভাবে শোকান না এইভাবে দিয়ে দেন। হ্যাঁ, আমরা এটা বাইরে রৌদ্র আছে, আচ্ছা চলুন দেখি, আপনি একটু রোদে ওই এটা জায়গাটা আমরা দেখাই। শুকাবো। আচ্ছা, এই যে এই আমরা মেশিনের মাধ্যমে যে কলার বাকল থেকে ফাইবারটা করলাম, এটা এখন আমরা রোদ্রে প্রসেসিং করব। এটা কতদিন থাকবে, এটা রোদে শুকাবেন? এই সর্বোচ্চ একদিন, সর্বোচ্চ একদিন। একদিনে শুকাই যাবে। একদিনের মধ্যে এটা হবে না? একদিনের ভেতরে যে এটা শুকাই গেছে এটা। হুম হুম হুম। আহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় পাটের চাইতে কালারটা কেমন সোনালি আঁশ এবং হুম হুম হুম। সুন্দর, অনেক সুন্দর কিন্তু বিষয়টা মোলায়েম। মোলায়েম, হুম, এবং শক্ত আছে, অনেক, হ্যাঁ, সুতাগুলো শক্ত অনেকটা আছে। শক্ত আছে। হুম সোনালী রংটা অনেক ভালো। হুম তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন হুম না যে হুম। উনি এত সুন্দর একটি সোনালী আঁশের তৈরি করছে, যেটা পাটের থেকেও কিন্তু অনেক দামি জিনিস এবং অনেক মূল্যবান একটি জিনিস। তো পরিশেষে একটি কথা বলবো, যে আমরা কিন্তু শামীম ভাইয়ের মতো এই প্রত্যন্ত এলাকা থেকে কিন্তু আমরা উদ্যোক্তা হতে পারি। ধন্যবাদ।